হ্যালো, আমি অর্পিতা। অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটুখানি ফিজিক্যালি প্রবলেম হওয়ার জন্য ভিডিওটা ছাড়তে সময় লেগে গেল, বা বেশ কয়েকদিন ছাড়া হয়নি। যাই হোক, আজকে আমি একটা এমন আপনাদের ভেজ স্যুপ দেখাবো যেটা কী দিয়ে তৈরি হয়েছে সেটা এখন বলবো না, একটু পরে বলি। তবে সেটার নাম শুনলে অনেকেই নাক সেটকায়, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয় যে বলার নয়। আপনাদের সকলকে অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত। হ্যাঁ, এ দেখুন, লাউ, গাজর, ডাঁটা, একটুখানি আদা রসুন গোটা গোটা আর ধনেপাতা ডান্ডি সমেত নিতে হবে। কড়ায় সামান্য একটু তেল নিয়ে ডুমো ডুমো করা লাউগুলোকে আমি এখানে দিয়ে দেবো একে একে করে। এই লাউয়ের নাম শুনলে অনেকেরই মনে হবে লাউ দিয়ে আবার স্যুপ হয়, লাউ ঝোল হয়, লাউ ডালনা হয়, এসব হয়, আবার স্যুপও হয়। হ্যাঁ, সত্যিই হয়। এই যে লাউগুলো দেওয়ার পর গাজরগুলো দেবো, তারপর ড্রামস্টিক বা ডাঁটা যেগুলোকেই বলেন সব কটা দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব বেশি জ্বালিয়ে ফেলবো না, হালকা করে একটুখানি গরম হওয়ার পর দেওয়ার পর এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট ওই যে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। লাউ দিয়ে স্যুপটা কিন্তু সত্যিই হয়। করে একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে জানাবেন। যাই হোক, আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমার ফোনটার একটু ম্যালফাংশনের প্রবলেম হয়েছিল, সেই জন্য আমি এই জায়গাটা ভিডিওটা করতে পারিনি, যেখানে আমি সবজিগুলো ভাজার পর যেখানে আমি আদা রসুন আর ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার শুকনো মশলা যেটা লাগছে সেটা হচ্ছে নুন, 2 চামচ মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগে, সেটা, গোটা গোলমরিচ আর গোটা জিরে, সব কিন্তু গোটা গোটাই দিতে হবে। দিয়ে এগুলোকে ভালো করে 15-20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। দেখুন, সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম যখন হয়ে যাবে তখন এটাকে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে ডাঁটাগুলোকে একটু আলাদা করে তুলে নেবো। ডাঁটাগুলোকে তো একসাথে দিয়ে পেশা যাবে না, এটাকে আমাদের একটা মিক্সার জারে দিয়ে পিষতে হবে। এরপর ঠান্ডা হয়ে যাওয়া জিনিসটাকে আমরা সব মিক্সার জারের মধ্যে ঢেলে নেবো, আস্তে আস্তে করে, সব গোটা গোটাই থাকবে। দেখুন, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ডাঁটার মধ্যেকার যে জিনিসগুলো সেটাকে আমাকে চামচের সাহায্যে বার করে নিতে হবে। আমি কিন্তু সব কটা ডাঁটা থেকে এগুলো বার করে নিয়েছি, আপনাদেরকেও এইভাবে করে নিতে হবে। নিয়ে এবার এটাকে আমাকে ভালো করে মিক্সারে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। মিক্সারে এটা ঘুরিয়ে নেবার পর দেখতে এরকম লাগবে। ওপর থেকে আমি একটু ধনেপাতা, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো ছড়িয়েছি। আমি এটা লাঞ্চে খাবো, তাই আমি এর সঙ্গে কিছু ফ্রুটস নিয়েছি। আপনারা এটা ডিনারেও নিতে পারেন। এগুলো কিন্তু খুব সুন্দর খেতে লাগবে এবং এটা ভীষণ হেলদি। আর যারা সদ্য ভাত খেতে শিখেছে বা যারা ডায়েট প্ল্যানে আছে তারা তো এটা নিতেই পারবে। আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন কেমন লাগলো।